আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর প্রশ্ন 6 নম্বর নিয়ে আলোচনা করব। এর আগে এই অনুশীলনীর অন্যান্য অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 6, a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে, এই যেটা, এটার মান দেওয়া আছে। আমরা লিখব সমাধান লিখে দেওয়া আছে, লিখলাম। লেখার পর a প্লাস 1/a ইকুয়াল টু 4 এটা লিখে নিলাম। লেখার পর এখন কি করব, এটাকে আমরা এই যে বাহিরে স্কোয়ার দিলাম। a প্লাস 1/a এটা লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, 4 এর উপর স্কোয়ার দিলাম, লিখলাম বর্গ করে এটা আমরা লিখলাম। লেখার পর এখন এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো সেটা আমরা দেখব। এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো সেটা আমরা দেখব। এখন আমরা সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধুরা, এ এর জায়গাতে এখন এ, এই আমাদের অঙ্কে, এটা হচ্ছে সূত্রের এ, এটা অঙ্কের মধ্যে এ রয়েছে। এ এর জায়গাতে এ রয়েছে, বি এর জায়গাতে 1/a রয়েছে। অঙ্কের মধ্যে বি এর জায়গাতে 1/a রয়েছে, তাহলে কি হবে? এই চুপ। আমাদের সূত্রের মধ্যে এ স্কোয়ার, কিন্তু অঙ্কের মধ্যে এ রয়েছে, এ স্কোয়ারই হবে। সূত্রের মধ্যে প্লাস 2ab, কিন্তু অঙ্কের মধ্যে প্লাস 2 ঠিকই লিখেছি, এ এর জায়গাতে এ লিখেছি, কিন্তু বি এর জায়গাতে 1/a লিখেছি। লিখেছি কেন? বি এর জায়গাতে যে 1/a রয়েছে, এই জন্য এখানে বি এর জায়গাতে 1/a লিখেছি। সূত্রের মধ্যে প্লাস বি স্কোয়ার, অঙ্কের মধ্যে প্লাস লিখলাম, বি এর জায়গাতে 1/a রয়েছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। দুটি রয়েছে, এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তারপর এই যে 4 স্কোয়ারের মানে হচ্ছে 16, 4 স্কোয়ারের মানে 4 গুণ 4 মানে 4 4 16, এটা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। এটা আমাদের এই যে সূত্রের মতো হয়েছে, সূত্রের মতো। এখানে এর জায়গাতে এ রয়েছে, বি এর জায়গাতে 1/a রয়েছে, এটাকে ধরে আমরা এইটার মতো করে ফেলেছি। এখানে অবশ্যই ডট দিব, ডট দ্বারা গুণ বোঝায়, পাশাপাশিও গুণ বোঝায়, ডট দ্বারাও গুণ বোঝায়। তাহলে এই লাইনটা কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এই সূত্র থেকে আমরা করেছি। এখন এই যেটা কিভাবে হলো সেটা দেখি। এ স্কোয়ারের এ স্কোয়ার রয়ে গেল, কিন্তু এই যেটা এখানে এই হরের এ লবের এ কাটা যাবে, হরের এ লবের এ কাটা যাবে, এ কাটা, হরের এ লবের এ গুণ অবস্থায় থাকলে কাটা যায়। এটা গুণ অবস্থায় রয়েছে, কাটা গেল। তাহলে কাটা যাওয়ার পরে এখানে রয়েছে 2 আর 1, 2 অক্ষে 2, এই যে 2 রয়ে গেল। এই প্লাসের প্লাস দিয়ে দিলাম, আর এখানে স্কোয়ার 1 পাবে, স্কোয়ার এ পাবে। স্কোয়ার 1কে দিলে 1ই হয়, স্কোয়ার এ কে দিলে এ স্কোয়ার হয়। এইভাবে আমরা এইটা থেকে এটা ভেঙে নিলাম, আর 16 16 রয়ে গেল। এবার এই লাইনটা দেখি আমরা কিভাবে করলাম। এ স্কোয়ার ঠিক রয়ে গেল, তারপরে এই যে প্লাস, তারপরে এই যে প্লাস 1/a স্কোয়ার, এইটাও রয়ে গেল। এই যে প্লাস 2, এটা বাম পাশে ছিল, মানে সমান চিহ্নের বাম পাশে ছিল প্লাস 2, ডান পাশে গেলে হয়ে যাবে -2। অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। প্লাস 2 ছিল, প্লাস 2 -2 হয়ে গেল, কারণ ওকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গিয়েছে, এই জন্য এটা এইভাবে লিখলাম। তারপর এই স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ঠিকই থাকবে। এখন 16 থেকে 2 গেলে 14 থাকে, 14 থাকে। এই যে এই পেজে যে শেষের লাইনটা রয়েছে, এইটা আমরা পরের পেজের শুরুতে নিয়ে যাব। এই যে পরের পেজের শুরুতে নিয়ে আসলাম আগের পেজের শেষের লাইন। এখন এইটাকে আমরা আবার বর্গ করব, লিখব পুনরায় বর্গ করে, পুনরায় এটার উপরে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার লিখলাম, এই যে বাইরে স্কোয়ার দিলাম, 14-এর উপরে স্কোয়ার দিলাম, লিখলাম পুনরায় বর্গ করে। এটাকে আমরা আবার বর্গ করব, করার পর এই যে স্কোয়ার দিলাম। এখন এই লাইনটা কিভাবে পেলাম সেটা দেখি, এটা থেকে এই লাইনটা কিভাবে পেলাম সেটা দেখি। আমরা তো সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও এর অঙ্কের মধ্যে এই যে আমাদের সূত্রের এইটা সূত্রের অঙ্কের মধ্যে এর জায়গাতে রয়েছে a স্কোয়ার, এর জায়গাতে রয়েছে a স্কোয়ার, বি এর জায়গাতে রয়েছে 1/a স্কোয়ার, আর এই যে বাইরের স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের। তাহলে এখন আমরা কি করব, সূত্রের মধ্যে দেখি এ স্কোয়ার, এ ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু অঙ্কের মধ্যে এ স্কোয়ার আবার হোল স্কোয়ার। কেন?
এর জায়গাতে অঙ্কের মধ্যে এর জায়গাতে রয়েছে এ স্কোয়ার, এর জায়গাতে রয়েছে এ স্কোয়ার, এই জন্য এই স্কোয়ার দিলাম। আর বাইরে যে স্কোয়ারটা দিলাম সেটা হচ্ছে সূত্রের স্কোয়ার। এই যে আমাদের সূত্রের মধ্যে যে স্কোয়ারটা আছে না স্কোয়ার, এই স্কোয়ারটা এই বাইরের স্কোয়ারটা, আর ভিতরের যে স্কোয়ারটা এই স্কোয়ারটা ওর সাথের মানে এর সাথের স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। প্লাস লিখবো, এই যে সূত্রের মধ্যে রয়েছে প্লাস, প্লাস লিখলাম। 2ab সূত্রের মধ্যে আছে 2ab, অঙ্কের মধ্যে লিখবো 2 লিখবো। এর জায়গাতে রয়েছে এ স্কোয়ার, বি এর জায়গাতে রয়েছে 1/a স্কোয়ার, বি এর জায়গাতে রয়েছে 1/a স্কোয়ার লিখে দিলাম। তারপর সূত্রের মধ্যে রয়েছে প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, প্লাস লিখলাম বি স্কোয়ার। অঙ্কের মধ্যে রয়েছে বি এর জায়গাতে 1/a স্কোয়ার, আর এই বাইরের স্কোয়ার হচ্ছে এই যে সূত্রের স্কোয়ার। এর জায়গাতে এ স্কোয়ার, বি এর জায়গাতে 1/a স্কোয়ার, এটা আমাদের অঙ্কের মধ্যে রয়েছে। ঠিক এই সূত্রের মধ্যে এখানে সাজিয়ে দিয়েছি। এখানে ডট দিয়েছি কেন? এখানে ডট দিয়েছি আলাদা করে বোঝার জন্য। আর এই ডটের দ্বারা গুণ বোঝায়, পাশাপাশি থাকলে গুণ বোঝায়। তাহলে এই সূত্রের মতো আমরা এই দুটি লাইন করেছি। এটা হচ্ছে প্রশ্ন, এটা উত্তর, এটা হচ্ছে প্রশ্ন, এটা উত্তর। আর 14 স্কোয়ার, 14 স্কোয়ারের মানে হচ্ছে 196। 14 স্কোয়ারের মানে 14 গুণ 14, 14 গুণ 14 196 হয়। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এই লাইনটা কীভাবে হলো। এই যে এ স্কোয়ার আবার বাইরে হোল স্কোয়ার, মানে পাওয়ারের উপর পাওয়ার গুণ, পাওয়ারের উপর পাওয়ার গুণ থাকলে গুণই করতে হয়। যেমন 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হবে। এখানে একটা বেস হচ্ছে এ, একটা বেস, তারপর পাওয়ার আছে তার উপর আবার পাওয়ার, তাহলে 2 দুগুণে 4 হবে, 2 দুগুণে 4, a টু দি পাওয়ার 4 হলো। এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আমরা কেটে দেবো, লব হরে কেটে দেবো। এই স্কোয়ার নিচে, এই স্কোয়ার উপরে, একই রকম একটা নিচে একটা উপরে থাকলে কাটা যায়। এই স্কোয়ার কেটে দিলাম, এই স্কোয়ার কেটে দিলাম। এখানে কী রইল? 2 গুণ 1, 2 অক্ষে 2 রইল, এই যে 2 অক্ষে 2 রইল। এই যে প্লাসের প্লাস এই চিহ্নটি, আর এই যে স্কোয়ারটা 1-এ পাবে, 1 স্কোয়ার দিলে 1-ই হয়। আর এই স্কোয়ার যদি এ স্কোয়ারকে দিই, মানে বেস তো একটাই, এ লিখলাম। আর এই যে পাওয়ার এর যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ার, আর এই স্কোয়ারটা গুণ হবে 2 দুগুণে 4, a টু দি পাওয়ার 4 হয়ে গেল। 196 এখানে রয়ে গেল। এবার আমরা কি করব? এই a টু দি পাওয়ার 4 লিখবো, 1/a টু দি পাওয়ার 4 লিখবো। এই যে প্লাস 2 রয়েছে, সমান চিহ্নের বাম পাশে প্লাস 2 রয়েছে, ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। ডান পাশে নিয়ে গেলাম, এই 2টাকে এখানে মাইনাস হয়ে গেল, এখানে পক্ষান্তর করলাম। তারপর a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়? 196 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 194। সুতরাং এটার মান হচ্ছে 194। এটা আমাদের বের করতে বলছিল, এ টু দি পাওয়ার আমাদের বের করতে বলছিল, এটার মান নির্ণয় করতে বলছিল। সুতরাং এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196। বন্ধুরা, আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার হয়, আবার কিছু কিছু জায়গায় সূত্রও ব্যবহার হয়। তো এটার মান আমাদের বের করতে বলছিল a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। এটা আমাদের প্রশ্ন 6-এর অ্যান্সার। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।